ভোটার কার্ডের সঙ্গে কিভাবে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন। তো আপনি অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন একজন ভোটারের কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক করেছি, তার নামের কিছু সংখ্যা এবং ভোটার কার্ডের কিছু সংখ্যা। এই যে মোবাইল নাম্বার, আমি কিন্তু ইনস্ট্যান্ট 5 মিনিটের মধ্যে লিঙ্ক করে দিয়েছি। চলুন দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে আপনি কিভাবে ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন। তো মোবাইল নাম্বার লিঙ্ক করলে আপনার কী সুবিধা রয়েছে, আপনি কিন্তু অনলাইন থেকে ইপিক ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন এবং যে কোনো কাজে আপনি আপনার সেই ভোটার কার্ডটিকে ব্যবহার করতে পারবেন। তার পাশাপাশি বর্তমানে এসআইআর এর হিয়ারিং চলছে, যে আপনাদের নামে হিয়ারিং নোটিশ জারি হয়েছে কিনা তা চেক করার জন্য অবশ্যই আপনাদের ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকা বাধ্যতামূলক। চলুন দেখে নিচ্ছি স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই প্রসেস কীভাবে আমরা লিঙ্ক করব। আর আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিশ অলকে রাখুন পরবর্তী ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি আমাদের ফেসবুক পেজ MD360 এখানে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করুন। তো ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য আপনি গুগলে আসুন এবং গুগলে সার্চ করুন MD360 নিউজ লিখে। তো আপনি যখনই সার্চ করবেন MD360 নিউজ লিখে প্রথমে পেয়ে যাবেন MD360news.com। তো এখানে আপনি ক্লিক করুন, ওয়েবসাইটটি আমাদের সামনে চলে আসবে। এই যে সার্চ বার, সার্চে ক্লিক করুন, এরপর এখানে সার্চ করুন MD লিখে। MD লিখে আপনি সার্চ করুন, প্রথমে চলে আসবে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক। তো দেখতেই পাচ্ছেন, তো এখানে আপনি ক্লিক করুন। এরপর এখান থেকে আপনি আরও বিষয়টি কিন্তু জানতে পারবেন। তার পাশাপাশি ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করার যে ওয়েবসাইট কিংবা পোর্টাল, সেই লিঙ্কটি পেয়ে যাচ্ছেন। তো এখানে আপনি ক্লিক করুন। তো পোর্টালে আসার পর সাইন আপ, উপরে দেখতেই পাচ্ছেন লগ ইন এবং সাইন আপ, এই সাইন আপে আপনি ক্লিক করবেন। তারপর আপনি যে ব্যক্তির যে ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন সেই ভোটারের মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। ক্যাপচার কোড নিচে দেখতেই পাচ্ছেন, তা উল্লেখ করে দেবেন। এরপর হচ্ছে কন্টিনিউ, এখানে ক্লিক করবেন। পরবর্তী পেজে ভোটারের নাম উল্লেখ করে দেবেন যা রয়েছে। তারপর রিসেন্ট ওটিপি এখানে ক্লিক করবেন। পরবর্তী পেজে মোবাইল নাম্বার ওটিপি আসবে, ওটিপি বসিয়ে দিয়ে আপনি ভেরিফাই করে নেবেন। তারপর লগ ইনে ক্লিক করবেন। এরপর এখানে মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। যদি ক্যাপচার কোড না আসে পেজটিকে আপনি রিফ্রেশ করে নেবেন, ক্যাপচার কোড চলে আসবে। এরপর যে মোবাইল নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন সেই মোবাইল নাম্বার বসিয়ে দিন, নিচে ক্যাপচার কোড তা উল্লেখ করে দিন। এরপর কন্টিনিউ কিংবা রিসেন্ট ওটিপি এখানে ক্লিক করুন। পরবর্তী পেজে আপনার মোবাইল ওটিপি চলে আসবে। এরপর আপনি ওটিপি উল্লেখ করে ভেরিফাই করে নিন। তো ভেরিফাই করতে আমাদের সামনে ড্যাশবোর্ড চলে আসবে। তো ড্যাশবোর্ডের নিচে ফিল ফ্রম এইট কারেকশান, এই যে দেখতে পাচ্ছেন ফিল ফ্রম এইট, এই ফিল ফ্রম এইটে আপনি ক্লিক করবেন। এরপর আদার্স উল্লেখ করে নিন অথবা সেলফ উল্লেখ করে সেই ভোটার কার্ড নাম্বার উল্লেখ করুন। তারপর যে সাবমিট, এই সাবমিটে আপনি ক্লিক করুন। তো সাবমিট করতেই সেই ব্যক্তির নাম চলে আসবে। এরপর ওকেতে আপনি ক্লিক করে দিন। এখান থেকে দ্বিতীয় অপশন কারেকশন অফ ইন্টার্স ইন এক্সিটিং ইলেকট্রাল রোল, এটি সিলেক্ট করে ওকেতে ক্লিক করুন। এরপর এখান থেকে নেক্সটে ক্লিক করুন। আবারও নেক্সটে ক্লিক করুন, কোনো কিছু আপনি করবেন না। তারপর নিচে মোবাইল নাম্বারের বক্স, এই বক্সে টিকমার্ক করে মোবাইল নাম্বারটি বসিয়ে দিন যে মোবাইল নাম্বার আপনি লিঙ্ক করতে চান। আপনি কোনো কিছু পরিবর্তন করবেন না, শুধুমাত্র মোবাইল নাম্বারের ঘর এই বক্সে টিকমার্ক করবেন। যদি আপনি ফটো পরিবর্তন করে থাকেন তাহলে কিন্তু আপনার লিঙ্ক হবে না, টাইম লাগবে। নেক্সটে ক্লিক করে দেবেন। এরপর এখানে প্লেস, আপনি আপনার জায়গার নাম অথবা আপনাদের জেলার নাম তা উল্লেখ করে দিন। তো আপনি শুধুমাত্র মোবাইল নাম্বারটি আপডেট করবেন, কোনো কিছু আপডেট করবেন না। তারপর নেক্সটে ক্লিক করতে পরবর্তী পেজে এই যে দেখতে পাবেন ক্যাপচার কোড যা শো হয়েছে ডিক্লারেশন, এখানে আপনি ক্যাপচার কোডটি উল্লেখ করে দেবেন। সেন্ড ওটিপি এখানে ক্লিক করবেন। যে মোবাইল নাম্বার আপনি উল্লেখ করেছেন সেই মোবাইল নাম্বারে আপনাদের ওটিপি আসবে। ওটিপি বসিয়ে দিয়ে প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করুন। পরবর্তী পেজটি আপনার সামনে চলে আসবে। তারপর নিচে আপনি চলে আসবেন। নিচে আসার পর আপনি দেখতেই পাচ্ছেন যে ই সাইন এবং সাবমিট, এই ই সাইন এবং সাবমিটে আপনি ক্লিক করবেন। তো ই সাইন এবং সাবমিটে ক্লিক করার পরে ইজে ক্লিক করে দিন। পেজটি লোডিং নেবে, আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন। পরবর্তী পেজে আধার অথেন্টিকেশন করতে হবে। তো এখন আপনি সেই ভোটারের আধার কার্ড নাম্বার বসিয়ে দিন। তারপর গেট ওটিপি এখানে ক্লিক করুন। আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক হয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে, ওটিপি আপনি বসিয়ে দিন। তারপর আপনি সাবমিট করে দিন। তো সাবমিট করতে আপনার আবেদন কিন্তু হয়ে যাবে এবং আপনি একটি অ্যাকনোলেজমেন্ট স্লিপ পেয়ে যাবেন। তো আপনার ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক হয়েছে কিনা তা জানার জন্য আপনি ইপিক ডাউনলোড দেখতেই পাচ্ছেন ড্যাশবোর্ডে, ইপিক ডাউনলোডে ক্লিক করুন। তারপর আপনি আপনার স্টেট, এরপর ভোটার কার্ড নাম্বার উল্লেখ করে সার্চে ক্লিক করুন। তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক কমপ্লিট। তো আপনি কিন্তু এইভাবে খুব সহজে কয়েক মিনিটে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন। ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য অবশ্যই ভোটার কার্ডের নামের বানান এবং আধার কার্ডের নামের বানান একই থাকতে হবে। পাশাপাশি আপনাদের আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকতে হবে। যদি এগুলো আপনাদের ঠিকঠাক থাকে তো আপনি ইনস্ট্যান্ট কয়েক মিনিটেই ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন। তো আপনি অনস্ক্রিন দেখতেই পাচ্ছেন তার প্রমাণটি আমি কিন্তু ইনস্ট্যান্ট আপনাদেরকে লিঙ্ক করে দেখিয়ে দিলাম। তো নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন।